ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন এত কিছুর মাঝেও আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য কিছু পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষাটা অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে নেবেন। কিছুটা ধন সম্পদ, জান মাল, পদমর্যাদা, লোভ লালসা সব কিছু থেকেই আমাদের এই পরীক্ষাটা হবে। হতাশা, দারিদ্রতা, অভাব। তো সুসংবাদ হলো ওই সমস্ত ব্যক্তির জন্য, এসব কিছু উপেক্ষা করে যারা কোরআন হাদিস সম্মত জীবনযাপন করতে পারবে তাদের জন্যই মহান রাব্বুল আলামিনের মহা সুসংবাদ রয়েছে। হাসরের মাঠ, মানুষের মৃত্যুর পরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে যখন হাসরের মাঠে বান্দাকে উপস্থিত করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের মাঠের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি। তো সেই দিনটা হবে জাহান্নামীদের জন্য অনেক কষ্টকর, অনেক ভয়াবহ এবং অনেক হতাশাগ্রস্ত। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন একাধিক সূরার মধ্যে আল্লাহ তাআলা এই হাসরের মাঠের বর্ণনা করেছেন, যেদিন মানুষের কোনো ধন সম্পদ কোনো কাজে আসবে না, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না, যেদিন কেউ কারো পক্ষে কোনো সুপারিশও গ্রহণযোগ্য হবে না। এমন ভয়াবহ দুর্বিষহ হবে হাসরের মাঠের দিন। কাদের জন্যে? জাহান্নামীদের জন্যে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আর জান্নাতীদের জন্য হাসরের মাঠটা অনেক সুখকর হবে, অনেক আরামদায়ক হবে। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাদেরকে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। তো জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে। জাহান্নামের রক্ষী তাদেরকে জিজ্ঞেস করবেন, কেন তোমরা জাহান্নামে এলে? তখন তারা বলবে যে আমরা দুনিয়ার জীবনে সালাত আদায় করতাম না, অভাবগ্রস্তদেরকে, ক্ষুধার্তকে খাদ্য দান করতাম না, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ছিল না। সূরা হাক্কর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে জাহান্নামীরা অকপটে স্বীকার করবে তাদের জাহান্নামে আসার কারণ। তো সূরা হাক্কর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দার আমলনামা, যারা জান্নাতি হবে তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর যারা জাহান্নামী হবে তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। তো যারা ডান হাতে আমলনামা পাবে তারা ভাগ্যবান। তারা আমলনামা পাওয়ার পরেই তারা জান্নাতি সুখ সম্ভারে জীবনযাপন করা শুরু করবে। সুবহানাল্লাহ। তাদের আর কোনো চিন্তা থাকবে না। পাশাপাশি যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, সূরা হাক্কর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামীরা যখন তাদের বাম হাতে আমলনামা পাবে তারা সেই আমলনামা দেখে তারা হতাশায় পড়ে যাবে যে এ কী আমলনামা, যে আমলনামায় ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি। হায় হায়, এই আমলনামা যদি আমি হাতে না পেতাম, হায় হায় আমার মৃত্যুই যদি জীবনের শেষ ঠিকানা হতো, হায় হায় মৃত্যুর পরে যদি আমি আর পুনরুজ্জীবিত না হতাম, তাহলে আজকে আমাকে এই আমলনামাও দেওয়া হতো না, আর এই আমার দুনিয়ার খারাপ কর্মকাণ্ডের জন্যে আজকে আমার জীবনটা এত দুর্বিষহ হয়ে উঠতো না।
আরও আফসোস করবে তারা, হ্যাঁ হ্যাঁ আমার কোনো ধন সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আজকে আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন কেউ কোনো কাজে আসতেছে না, কারো সুপারিশও কোনো গ্রহণযোগ্য হচ্ছে না। জাহান্নামীরা এইভাবে আর্তনাদ করবে আর চিৎকার করবে। তো কেন তাদের এই দুর্বিষহ জীবনযাপন হবে? তার অন্যতম কারণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস না থাকা। সূরা হাক্কার মধ্যে আল্লাহ বলছেন যে জাহান্নামীদের এই দুরবস্থা কঠিন থেকে কঠিনতর হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস স্থাপন না করা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজ হাতে সৃষ্টি করলেন, করার পরে তার বান্দাকে তিনি দুনিয়াতে ছেড়ে দিলেন পরীক্ষা করার জন্যে। আর এই সামান্য একটু জীবনে 50, 60, 70 বছরের জীবনে এসে আমরা বিভিন্ন হানাহানি, বিভিন্ন হিংসা বিদ্বেষ, বিভিন্ন গীবত, পরনিন্দা, সামান্য একটু নিজের স্বার্থের জন্যে আমরা বিভিন্নভাবে জড়িয়ে গেছি। অথচ একবারও চিন্তা করতেছি না যে জীবনে আমার কখনো মৃত্যু আসবে না, যে জীবনে আমার কোনো রোগ শোক হতাশা দারিদ্রতা আমাকে স্পর্শ করবে না, যে জীবনে কোনো কিছুর জন্যে আমার কারো সম্মুখীন হইতে হবে না, শুধু শান্তি আর শান্তি। এবং সবচাইতে বড় কথা, যে জীবনে আমার কখনো মৃত্যু আসবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। তো আমরা এই জীবনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলে মিলে মিশে একাকার হয়ে যায়। কতক্ষণ আমরা বাঁচব? কী হবে আমাদের এই সামান্য